পবিত্র ঈদ উল ফিতরের দিন বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এক বিদেশি কূটনীতিককে জড়িয়ে ধরার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট সমালোচনার জবাব দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 25 মার্চ বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আয়োজিত রিসেপশনে বিদেশি কূটনীতিক ও বন্ধুরা উপস্থিত ছিলেন। ঈদের দিনে মানুষ স্বাভাবিকভাবে আন্তরিকভাবে একে অপরের সঙ্গে মেশেন, তিনিও সেই সৌহার্দ্যের অংশ হিসেবে আচরণ করেছেন। তিনি বলেন, বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সমালোচনা হচ্ছে তা অপ্রত্যাশিত ও বিস্ময়কর। দেখেন না, সম্প্রতি একটা ঘটনা আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধু এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে। আমি এসেছি, হায়রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। এ সময় তিনি তার আচরণের পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উদাহরণ টেনে বলেন, ইসলামের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক আচরণকে উৎসাহিত করা হয়েছে। নবীজি করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলো পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো বালিতে ঢুকতে বসে আছে, এটা মনে করবা না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানান মতামত দেখা গেলেও দলটির নেতারা বলছেন, ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা নিয়েও কথা বলেন জামায়াত আমির। এ সময় সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে সৌহার্দ্যপূর্ণ আচরণকে বিতর্কে না জড়িয়ে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।